নীলফামারীর কিশোরগঞ্জে সমতল ভূমিতে ভিনদেশি আঙুর চাষ করে আলোচনায় এসেছেন তরুণ কৃষি উদ্যোক্তা মোজাম্মেল হক, যেখানে একসময় আঙুর চাষকে বিদেশের বিষয় বলে মনে করা হতো। সেখানে নিজের বাড়ির উঠোনে বাঁশের মাচায় উচ্চ ফলনশীল আঙুর উৎপাদন করে তিনি দেখিয়েছেন নতুন সম্ভাবনার পথ। মাত্র ৮০ টাকায় কেনা একটি চারা থেকে শুরু হয়েছিল তার যাত্রা। ৩ বছরের ব্যবধানে সেই একটি গাছই এখন ফল দিচ্ছে কয়েক ডজন কেজি আঙুর। চলতি মৌসুমে প্রায় ৬০ কেজি ফলনের আশা করছেন তিনি। মাচা জুড়ে থোকায় থোকায় ঝুলছে সবুজ, রসালো ও সুমিষ্টি আঙুর, যা দেখতে প্রতিদিনই ভিড় করছেন স্থানীয় নারী, পুরুষ ও শিশুরা। মোজাম্মেল হক বলছেন, পরিবারের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয়েরও সুযোগ তৈরি হয়েছে। তার সফলতা দেখে ইতোমধ্যে অনেকেই আঙুর চাষে আগ্রহী হয়েছেন এবং তার কাছ থেকে চারা সংগ্রহ করে বাড়ির আঙিনায় বাগান গড়ে তুলছেন। উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম জানান, কিশোরগঞ্জের মাটি ও আবহাওয়া আঙুর চাষের জন্য উপযোগী। কৃষকদের প্রয়োজনীয় কারিগরি সহায়তা ও পরামর্শ দেওয়া হচ্ছে। তিনি মনে করেন, আঙুর চাষের বিস্তার ঘটলে একদিকে যেমন আমদানি নির্ভরতা কমবে, অন্যদিকে গ্রামীণ অর্থনীতিতেও আসবে নতুন গতি। সমতলের মাটিতে ভিনদেশি আঙুরের এই সাফল্য এখন শুধু একটি বাগানের গল্প নয়, বরং সম্ভাবনাময় কৃষির নতুন এক দিগন্তের নাম। ঢাকা গেছিলাম, ঢাকা থেকে আসার সময় এই গাছটা নিয়ে আসি পরে গাড়ি চিন্তা করলাম যে নাও হইতে পারে, এখানে বালু মাটি। হ্যাঁ, একবার হইলো ৫-১০ কেজির মতন, এবার তারপরে হইলো ২-৩-৪ ধারা, এবারে ১ মনের কাছাকাছি। হ্যাঁ, সুস্বাদু মিষ্টি আছে। হ্যাঁ হ্যাঁ, অনেক জায়গায় আবার চাষ হয়েছে আমাদের জায়গায়। হ্যাঁ, আবাদ করার মতন ক্ষমতাও আছে, কিন্তু আমার জায়গা নাই, এই কারণে আমার একটু বাড়ি টাটো খাটো এইভাবেই চলছি, এইভাবেই।